পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন রেল শহর একের পর এক বেআইনি দখলদারের উপর অভিযান চালাচ্ছে চিত্তরঞ্জন রেল প্রশাসন। পুজোর আগে আমলাদহি বাজারে অবৈধ উচ্ছেদের নোটিশকে ঘিরে যথারীতি হইচই পড়ে যায়। সেই কারণে জেনারেল ম্যানেজারের সাথে বৈঠক করেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। আর শুনে নেব দোকানদারদের এ বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে। ওরা এসে বলছে নাকি অগ্নিমিত্রাকে ফোন করেছিল, ভাঙা হবে না পুজোর আগে। যে সবের দোকান মোকান ভেঙে দিচ্ছে, ওই জন্য সব লোকজন দাঁড়িয়ে আছে। বিশ তারিখে এভিকশনের নোটিশ দিয়েছে, আমরা তো খুলেই দিয়েছি। খোলার পর কি হলো? হ্যাঁ, এইবার আমাদের একটাই মাং আছে, আমরা এতদিন ধরে যে এখানে দোকানদারি করেছি 25 to 35 অ্যাভারেজ রাখুন, তাদের যেন একটা এত জায়গা পড়ে আছে, পার্মানেন্ট একটা ছোট জায়গা দিয়ে দিই। যা ভাড়া আছে, ডিজিএম সাহেবকে এটাও বলেছিলাম, যা ভাড়া আছে সেই সব ভাড়া আমরা দেব। হ্যাঁ, এবার ডিজিএম সাহেব বলেছিল কিছু কারণে যে হ্যাঁ আপনারা তো কতগুলো দোকান আছে এখানে আপনাদের বাজারে? মোটামুটি রাখুন, আমরা তো খুলে দিই। এখন কি বলছে? এখন কিছু জানি না, এখন কি ছট পুজো অবধি এখন যা আসছে খবর, তাহলে কি আপনারা দোকান জুড়ে নেবেন? আবার জুড়ে নিয়ে আমরা কি করবো? আমাদের প্রচুর পাওয়ার দেওয়া হচ্ছে যে আপনারা 26 তারিখের মধ্যে জায়গাটা খালি করুন, কিন্তু এই জায়গা আমাদের খালি করার সময় এখন ছিল না। জিএম সাহেবের অর্ডার ছিল, বলেছিল দুর্গাপূজার পরে তোমাদের বন্ধ হয়েছে, কিন্তু লোকাল কিছু গার্জেন এই জায়গাটাকে আমাদের নষ্ট করে ফেলে। তার তহবিলে আজকে আমাদের এই কষ্টটা পেতে হয়েছে। আজকে কি হলো? আপনাদের নোটিশ ছিল? নোটিশ ছিল ভেঙে দেওয়ার, আজকে নোটিশ ছিল, কিন্তু নোটিশটা আমাদের বাইরের থেকে কেউ এসে এখানে ফোন টোন করে জিএম সাহেবকে রিকোয়েস্ট করে সেই ব্যাপারটাকে ক্লিয়ার করে এখন অর্ডার এসেছে যে এখন তোমরা ভাঙবে না, তোমরা পরে ভাঙবে। তাহলে কি আপনি কি দোকান আবার ভাঙার পর কি আবার চলছেন? আপনার দোকানটাকে ভেঙেছিলেন? না, আমি আমার দোকানটা ভাঙছিলাম, হ্যাঁ, কিন্তু যখন খবর এলো তখন আর ভাঙছি না। আবার ঠিকঠাক করছেন? এখন আবার নতুন করে ঠিকঠাক করছি, ঠিকঠাক দোকান। আপনার নাম? সুভাষ রায়, ভালো নাম। কি দোকান ছিল আপনার? আপনার ম্যানুফ্যাকচারিং ব্যাগের দোকান। অ্যাডমিশন বলেছিলেন 26 তারিখে ভাঙার কথা, এখন ভেঙে দিয়েছি। এখন বাইরে থেকে ফোন পাঠিয়ে এসে আবার বললো যে ভেঙো না, শর্ট যদি থাকো। তা আমার লাভটা কী? আমার তো ভেঙেই দিয়েছি। পুজোর আগে যেরকম আপনাদের ভাঙা হলো, এটা আপনারা কি মনে করছেন? মনে করছি আর দোকানদারি করতে দেবে না আমাদের। কতদিন ধরে এখানে দোকান করছেন আপনার? প্রায় 30 বছর। কিসের দোকান ছিল আপনার? হারমোনিয়াম, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আপনার নাম? প্রবীণ কুমার রায়। এখন কি করবেন বলে চিন্তা করছেন? এটাই করবো, ঘুরে আর কী করবো। ঠিক তারপরেই বৃহস্পতিবার জেনারেল ম্যানেজারের সাথে দেখা করেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। উৎসব মরশুমে না ভাঙার অনুমতি জানান এবং ছট পুজো অবধি ভাঙা হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। কি বলেছেন অজয় পোদ্দার, শুনে নেব। আসার কারণটা এই যে ভাঙাভাঙির একটা চক্রান্ত চলছে, সে ওকে স্টপ করার জন্য ভারতীয় মজদুর সংঘ কর্মচারী সংঘ আমাদের সংগঠন, ওদের ডাকে আমি এসেছি। এসে মহাপ্রবন্ধকের সঙ্গে জিএমের সঙ্গে কথা হয়েছে। এখন ছট পরব অবধি কোনো দোকানদারকে ডিস্টার্ব করা যাবে না, ডিস্টার্ব করবে না প্রশাসন, এটা কথা দিয়েছে, আর এই কথাটা লাগু হবে। এর আগেও সিপিএমের পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে আসা হয়েছিল, আপনাদের আসার পর ডিমান্ড তারা মানলো। এখানে ইতিমধ্যে অলরেডি তৃণমূল সিপিএম অভিযোগ করছে যে এটা বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে। ভাই ওরা কি করছে ওরা জানি না, রাজনীতি ওরাই করে। আমরা মানুষের পক্ষে সবসময় দাঁড়িয়ে আছি, মানুষের পক্ষে থাকবো। কোনো সময় রাজনীতি
মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এটি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি। ভারতের এটা আমরা বলতে পারি একটা গোল্ডেন এরার ইন্ডাস্ট্রি আছে, যেখানে আপনার ইলেকট্রিক ইঞ্জিনের প্রোডাকশন হয়, আর সবসময় প্রোডাকশনগুলো মানে রেকর্ড প্রোডাকশন হয়। তো কিন্তু আমরা সবসময় সিএলডব্লিউর সঙ্গেই আছি, আর সিএলডব্লিউর সহযোগে আমরা এই কাজটা করতে পেরেছি। মহাপ্রবন্ধকজি যিনি বলেছেন কি ছাট পর্ব অবধি কোনো কিছু হবে না। আজকে দেখা যাচ্ছে যে আজকে নোটিশ দেওয়া ছিল, আজকে উচ্ছেদ করা এবং সেই অনুযায়ী দোকানদাররা কিন্তু নিজেদের দোকান ভেঙে দিয়েছে এবং আপনাদের আরপিএফরা গেছে ওখানে ডোজার নিয়ে। এই ক্ষেত্রে কি মানে ওদের এখন এভরিথিং উইল বি স্টপ। দোকান ভেঙে দেওয়ার পর স্টপ করে কি লাভ হবে? আরে খুলেছে, ভেঙে দেওয়া হয় না, আরে সেট খুলেছে, সেট লাগিয়ে নেবে। না, ওরা আসলে যেটা বলছে যে বিজেপি বিধায়ক যদি কথাতে এতটা হলো, আর কিছুদিন আগে কেন এলেন না, একদম লাস্ট দিনে কেন এলেন, এই প্রশ্নটা ওরা ওখান থেকে তুলছে। তো আমার কাছে যখন বলবে তখনই তো আসবে। বাচ্চা কানবে তখন তো মা দুধ খাওয়াবে বাবা, এতে বলার কি আছে? আমাকে জানাইনি তো আমি কি করে আসবো? অন্যদিকে বিষয়টি নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলেন বারাবণীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের সাথে। তিনি বলেন, বিজেপির বিধায়ক ঘোলা জলে মাছ ধরতে গেছেন, সব বিষয়ে রাজনীতি করা উচিত নয়। কটাক্ষ করে বলেন তার জবাব মানুষ 2026-এই দেবে। তিনি কি বলেছেন শুনে নেব। হচ্ছে যে কোনো জিনিস নিয়ে রাজনীতি করা উচিত, কারণ আমরা গেছিলাম মানবিকতার খাতিরে গেছিলাম, মানুষ যাতে পুজোর সময় উচ্ছেদ না হয়ে যায় সে কারণে আমি কিন্তু গতকালকে জিএম সাহেব তার সাথে দেখা করেছিলাম এবং ওনাকে আমি কোনো পলিটিক্যাল নয় এমনি মানুষ হিসাবে বলেছিলাম যে দুর্গা পূজার সময় বা ছট পুজোর সময় কোনো মানুষকে ব্যবহার করা উচিত না। তো এটা যেহেতু আপনি নিজেও মানুষ, তো এটা একটু ভাবনা চিন্তা করুন। উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ আমি ওটা দেখে নিচ্ছি। তো তারপর যারা গেছে বা আমিও এক্ষুনি শুনলাম যে অনেকে গেছে, এটা এই নিয়ে রাজনীতি করা কারোরই উচিত না এবং এটার জবাব মানুষ নিশ্চিতভাবে যেভাবে প্রতিবার বারবার দিচ্ছে ঠিক সেভাবে মানুষ জবাবটা দিয়ে। আজকে বিজেপির অজয় পোদ্দার গিয়েছিলেন বিধায়ক, শুনলাম আমি এখন যখন ছিলাম বার্নপুরে ছিলাম আমি খবর পেলাম। তো কি বলে ওটা ঘোলা জলে মাছ ধরতে যাওয়া, মানে জেনে গেছে যে ঘটনাটা ঘটে গেছে, এরপর যে ওখানে রাজনীতি করা। আমি অনুরোধ করব প্রত্যেককে মানুষের পাশে থাকুন, রাজনীতি করবেন। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল। ফোন নম্বর 7872790000। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিওয়ার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Count, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Aparna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383.